ক্রিকেটারদের জন্য বড় আতঙ্কের নাম ইনজুরি। বিশেষ করে বড় টুর্নামেন্টের আগে ইনজুরিতে পড়া খুবই দুঃখজনক। এই জিনিসটা বারবার ঘটেছে সৌম্য সরকারের সাথে। কিছুদিন হলো হাতের আঙুলের চোট কাটিয়ে উঠেছেন, যে কারণে এবার বিপিএলে তিনি পুরোপুরি খেলতে পারেননি। বেশিরভাগ ম্যাচ বেঞ্চে বসে কাটিয়েছেন। এরপর সুস্থ হয়ে মাঠে ফিরেছেন শেষের দিকে, কিন্তু সোমবার আবারও চোটে আক্রান্ত হন তিনি। চ্যাম্পিয়ন ট্রফির প্রস্তুতির সময় ব্যথা পেয়েছিলেন। মৃত্যুঞ্জয় চৌধুরীর করা একটি বল হঠাৎ করে লাফিয়ে তার আঙুলে লেগে যায়। এরপর কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়েন সৌম্য সরকার। তবে স্বস্তির খবর হলো, এ যাত্রায় তেমন কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। সৌম্য সরকার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন, যেটা বাংলাদেশের জন্য দারুণ খবর। তবে বাংলাদেশ স্বস্তিতে থাকলেও অন্য দেশগুলো স্বস্তিতে নেই। বর্তমানে পাকিস্তানে চলছে ত্রিদেশীয় সিরিজ। পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ চলাকালীন ইনজুরিতে পড়েছেন রাচিন রবীন্দ্র। মূলত ক্যাচ ধরতে গিয়ে হাত ফসকে চোখের উপরে বল লেগেছিল, যাতে মারাত্মক ব্যথা পেয়েছেন রাচিন রবীন্দ্র। বর্তমানে নিউজিল্যান্ড দলের তিনি অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান। অনেকদিন ধরেই সব ফরম্যাটে দারুণ খেলে যাচ্ছেন। নিউজিল্যান্ডের জন্য তার ইনজুরির খবরটা একটা বড় ধাক্কা। অন্যদিকে পাকিস্তানের পেস বোলার হারিস রৌফ লোয়ার গ্রেড সাইড স্ট্রেইন এর ইনজুরিতে পড়েছেন। এই ইনজুরির কারণে তার চ্যাম্পিয়ন্স ট্রফি এখন অনেকটা অনিশ্চিত, যে কারণে পাকিস্তানের পেস অ্যাটাকের অনেকটাই ভারসাম্যহীন হয়ে গেল। বর্তমান পাকিস্তান দলে হারিস রৌফ অবিচ্ছেদ্য অংশ। মাঝের ওভারগুলোতে তার বোলিং নিয়মিত উইকেট এনে দেয়। সেই হারিস রৌফ না থাকায় বেশ বিপাকে পড়বে পাকিস্তান। স্বাগতিক পাকিস্তানের ইনজুরি এখানে শেষ নয়। দেশটির অন্যতম সেরা ব্যাটার সাইম আইয়ুব চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চলাকালীন ফিল্ডিং করার সময় পায়ের গোড়ালিতে আঘাত পান তিনি। তাই পাকিস্তানের ক্রিকেট বোর্ড তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না। কিন্তু তাকে ছাড়া পাকিস্তানের ব্যাটিং অনেকটাই দুর্বল হয়ে গেল। গত বছর সাইম আইয়ুব ছিলেন বিশ্বের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান। বিপিএল খেলার জন্য তার বাংলাদেশেও আসার কথা ছিল। শাকিব খানের ঢাকা ক্যাপিটালস দলে তিনি ছিলেন একজন সবচেয়ে বড় তারকা, কিন্তু ইনজুরির কারণে সব নষ্ট হয়ে যায়। সাইম আইয়ুব বিপিএল খেলতে পারেননি। তাকে ছাড়া ভালো করেনি ঢাকা ক্যাপিটালস। এছাড়া চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করবেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিশেল মার্শ। পিঠের চোটের কারণে তিনি চলে গেছেন মাঠের বাইরে। তবে ইনজুরির কারণে সবচেয়ে বিপাকে পড়তে পারে ভারত। দেশটির সেরা বোলার জসপ্রীত বুমরা ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন না। ভারতের পেস বোলিংয়ে নেতৃত্ব দেন জসপ্রীত বুমরা। যে কোনো ফরম্যাটে তার কোনো বিকল্প নেই। ভারতের জন্য তাকে হারানো অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। চ্যাম্পিয়ন ট্রফির জন্য বাংলাদেশ দল তাদের অনুশীলন শুরু করেছে বিপিএল শুরু হবার পর থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ দেবার আগে তারা আরব আমিরাতে প্র্যাকটিস ক্যাম্প করবে, যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা 15 সদস্যের সাথে রিজার্ভ হিসেবে যোগদান করবেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। এছাড়া দলে রয়েছেন তাসকিন, নাহিদ রানার মতো পেসার। তাদের সবাইকে আগে থেকেই সতর্ক থাকতে হবে, কারণ পেস বোলাররাই ইনজুরিতে বেশি পড়ছেন।